বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আমরা একটি নতুন বইয়ের পাঠ শুরু করতে যাচ্ছি। বইয়ের নাম হচ্ছে মহান আল্লাহর নান্দনিক নাম ও গুণসমূহের নীতিমালা। বইটি লিখেছেন শাইখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। 1347 হিজরি রমাদান মাসের 27 তারিখ 1927 খ্রিস্টাব্দ মোতাবেক 1929 সালের 9 মার্চ উজাইনা শহরের আল কাসিম অঞ্চলে তার জন্ম হয়। মাত্র 14 বছর বয়সে তিনি কোরআন হিফজ করেন। শাইখ আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি হচ্ছেন তার প্রথম শিক্ষক। শাইখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তার দ্বিতীয় শিক্ষক হিসেবে পরিচিত। 1371 হিজরিতে তিনি মসজিদে শিক্ষাদান শুরু করেন। রিয়াদে যখন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের যাত্রা শুরু হয়, তিনি সেখানে ভর্তি হন এবং 2 বছর পরে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তাকে উজাইনার মাহাদ আল ইলম নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে নিযুক্ত করা হয়। পরবর্তী তিনি ইমাম মুহাম্মদ বিন সাউদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাসিম শাখায় শারিয়া ও উসুলুদ্দিন অনুষদে শিক্ষাদান করেন। এছাড়াও তাকে সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য নিযুক্ত করা হয়। শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ দাওয়াতি ময়দানে এবং মুসলিমদের শিক্ষাদানে অনেক বড় ও সক্রিয় ভূমিকা পালন করেন। রমাদান মাসে ইতিকাফের রাতগুলোতে মসজিদুল হারামে বিভিন্ন বিষয়ে শিক্ষাদান করতেন। হজের সময়ে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে আগত মুসলিমদের বিভিন্ন পত্রিকায় ও রেডিওতে সম্প্রচারিত নূর আলা দারব-এ এবং বিভিন্ন চিঠিতে ছাত্রদের তিনি ফতোয়া প্রদান করতেন। ইসলামী পরিষেবায় অনন্য অবদানের জন্য 1994 সালে তিনি বাদশাহ ফয়সাল আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন। শাইখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ ইলম পিপাসুদের জন্য প্রায় 180টি গ্রন্থ রচনা করেন। তন্মধ্যে মাজমু ফাতোয়া ও রাসাইল 42 খণ্ডে, আশ-শারহুল মুমতি 16 খণ্ডে, আল কাউলুল মুফিদ আলা কিতাবিত তাওহীদ 3 খণ্ডে, শারহু রিয়াজুস সালিহিন 7 খণ্ডে এবং শারহুল আকিদা ওয়াল ওয়াসিতিয়া 2 খণ্ডে। 1421 হিজরি শাওয়াল মাসের 15 তারিখ বুধবার 10 জানুয়ারি 2001 খ্রিস্টাব্দে 74 বছর বয়সে তিনি সৌদি আরবের জেদ্দা শহরে মারা যান। তাকে মক্কা মুকাররমার মাকবারাহ আল আদলে দাফন করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাইখের উপর রহম করুন, আমিন।